সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হিন্দু ধর্মের বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায় 1 থেকে প্রথম পরিচ্ছেদের আমি রচনামূলক প্রশ্ন তোমাদের শিখতে বলেছি মাত্র 9টি। এই 9টি থেকে আমি তোমাদের 1, 2, 4 প্রথম 4টি প্রশ্ন আমি তোমাদের উত্তরসহ দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এই ভিডিওটি দেখো নাই, আমি তোমাদের লিঙ্ক দিয়ে রেখেছি উপরে, তোমরা সেখান থেকে দেখে নাও। এরপরে আমি তোমাদের 5 থেকে 9 পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করব বলেছি। ঠিক আমি আজকের ভিডিওতে তোমাদেরকে 5 থেকে 9 পর্যন্ত রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করে দেব। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এটি হলো তোমাদের প্রশ্ন 5 নাম্বার, শ্রীমদ্ ভগবদ্ গীতার তাৎপর্য ব্যাখ্যা করো। চলো এর উত্তরটি কি লিখেছে আমি তোমরা দেখো। তোমরা যদি এই উত্তরটি মনোযোগ দিয়ে একবার বা দুইবার পড়ো তাহলে অবশ্যই তোমরা অনেক কিছু বুঝতে পারবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার তাৎপর্য হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধ করার প্রেরণা দিয়ে যে উপদেশ দিয়েছিলেন তার সংকলনই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতায় কর্ম ও জ্ঞানের সাথে ভক্তির সমন্বয় করা হয়েছে। ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, সে পথের সন্ধান গীতায় দেওয়া হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মফলের আশা ত্যাগ করে, অর্থাৎ কর্মফল ঈশ্বরকে অর্পণ করে কর্ম করতে বলেছেন। গীতার দর্শন অনুসারে পরম ব্রহ্ম নিরাকার হলেও ভক্তির আহ্বানে তিনি সাকার রূপে আবির্ভূত হন। তাই কর্ম ও জ্ঞানের পাশাপাশি ভক্তির মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। এই কারণে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শনের কথা বলেছেন। আশা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার তাৎপর্যতা তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 6 নম্বর প্রশ্নটি আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের 6 নম্বর প্রশ্নটি ছিল, আমাদের জীবনাচরণে শ্রীমদ্ ভগবদ্ গীতার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি একটু বড় হলেও তোমরা অবশ্যই এটা একটি পড়ে যাবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই প্রশ্নটি তোমার পরীক্ষায় আসার 100% সম্ভাবনা রয়েছে। উত্তরটি হলো, আমাদের জীবনাচরণে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পরিচালনায় গীতার নির্দেশনা দান করা হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়দা ইদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহম। এর মাধ্যমে যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের উদ্দেশ্যে ভগবানের অবতার রূপে পৃথিবীতে নেমে আসার বিষয়টি বোঝানো হয়েছে। এর দ্বারা গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগায়। গীতায় বলা হয়েছে, আত্মার ধ্বংস নেই, আত্মার অবিনশ্বরতা শিক্ষা দিয়ে গীতা আমাদের মৃত্যুকে ভয় না করে ভালো কার্যে সৎসাহস নিয়ে প্রবৃত্ত হওয়ার শিক্ষা দেয়। গীতার শিক্ষা আমাদের শ্রদ্ধা ও সংযম সাধনায় অনুপ্রাণিত করে, জাগতিক বিষয়ের প্রতি নির্মোহ হতে উদ্বুদ্ধ করে, ধর্ম অনুশীলনে অনুপ্রেরণা যোগায় এবং সৎপথে পরিচালিত হওয়ার নির্দেশনা দেয়। গীতায় রয়েছে জ্ঞান, কর্ম ও ভক্তিযোগের অপূর্ব মেলবন্ধন। জ্ঞানের আলোকে মনকে আলোকিত করতে হবে এবং তার জন্য করতে হবে নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্মের ফল ভগবানের সমর্পণ করার নামই হলো ভক্তি। বাস্তবিক জীবনের গীতা এই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করলে আমরা কখনো অন্যায় কাজে প্রবৃত্ত হব না এবং আমাদের জীবন হবে সহজ, সুন্দর ও পবিত্র। তাই সামগ্রিক আলোচনার শেষে আমাদের জীবনাচরণে শ্রীমদ্ ভগবদ্ গীতার গুরুত্ব তাৎপর্য সহজে অনুধাবনযোগ্য। আশা করছি এই প্রশ্নটা একটু বড় হলেও তোমরা ভালো করে এটা বুঝেছ। পড়বে বাসার মধ্যে 2 বার 3 বার করে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে বরাবর স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তোমরা বাসার মধ্যে দেখে নেবে। আজকের ভিডিওটা আমি বড় করব না, আজকে আমি তোমাদের 5 এবং 6 নম্বর দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের 9 পর্যন্ত দেখা দেওয়ার কথা ছিল। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিও যদি একটু বড় হয় তোমাদের একটু ভিডিও দেখার মন মানসিকতা চলে যায়। সেজন্য আমি তোমাদের 7 থেকে 9 পর্যন্ত আরেকটি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।